গুলশান এক থেকে আমতলী যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে যে দাবিটি করে আসছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা, সে দাবিতে তারা কিন্তু এই সকাল থেকে অবস্থান করছেন এই রাস্তা, তাদের কলেজের সামনের যে রাস্তাটিতে। এবং দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি সংযুক্ত করেছি তিতুমির কলেজের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে। আমরা শিক্ষার্থীরা কিন্তু গতকাল থেকেই তাদের যে অনশন ছিল সেই অনশনটি পালন করছিলেন এবং গতকাল যে 5 জন শিক্ষার্থী অনশন পালন করছিলেন তার মধ্যে আসলে বেশ 2 জন আসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং আরও 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং আরও 2 জন এখানে রয়েছেন যারা আসলে এখানে অসুস্থ হয়ে হাতে স্যালাইন নিয়ে কিন্তু এখানে অবস্থান করছেন। এবং তাদের যে দাবিটি ছিল যে যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এবং দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে একটি দল, শিক্ষার্থীদের একটি দল কিন্তু মহাখালীর যে বাস স্ট্যান্ড রয়েছে সেই মহাখালী বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গিয়েছিল এবং তারা তাদের বিক্ষোভ বিষয়ে তাদের দাবিটি নিয়ে তাদের সেখানে অবস্থান নিয়েছিল আমতলী মোড়ে। এবং সেই আমতলী মোড়ে কিন্তু শিক্ষার্থীরা যেমনটি জানিয়েছিলেন তাদের এই দাবিটি যদি আজকের মধ্যে মেনে নেওয়া না হয় তাহলে তারা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং সেটি হবে মহাখালী অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ককে অবরোধ করে তারা তাদের দাবি আদায়ে আরও কঠোর হবেন। আমার ভাই অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে, আজকে আমরা এখানে বসতে লজ্জা পাই, আমরা এখানে বসবো না, এখানে আমরা অবস্থান নিব। লাগলে আমাদের দাবি যদি এক মাসও পূর্ণ না হয় আমরা এখান থেকে লড়বো না। যে 7 দফা দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীরা গতকাল থেকে আমরণ অনশনে পালন করছিলেন, সেখান থেকে আসলে 5 জন শিক্ষার্থী কিন্তু এখানে আমরণ অনশন পালন করছেন গতকাল থেকে এবং তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরও 2 জন কিন্তু শিক্ষার্থী এই তিতুমির কলেজের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখানে তাদের হাতে স্যালাইন দিয়ে কিন্তু তারা অবস্থান করছেন। এছাড়া আসলে এই গুলশান এক থেকে আমতলী যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে অবরোধ রয়েছে এবং সকাল থেকে কিন্তু এই সড়কটি অবরোধ রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে বাঁশ দিয়ে আসলে এই সড়কটি বেঁধে দিয়েছেন এবং আসলে যারা আসলে যাত্রী রয়েছে যাত্রীদের সাথে কিন্তু শিক্ষার্থীদের আসলে বাকবিতণ্ডা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আসলে শিক্ষার্থীদের একটি দল কিন্তু মহাখালীর উদ্দেশ্যে গিয়েছিল এবং তারা তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা মহাখালীর আসলে যেই আমতলী কাঁচা বাজারের মোড়টি রয়েছে সেই মোড় পর্যন্ত গিয়েছিল এবং তারা এসে আবার আমতলী মোড়ে এসে কিছুক্ষণ অবস্থান করেছিল এবং সে পুলিশ তাদেরকে যেমন আসলে জানিয়েছিলেন তারা যেন তাদের এই অবরোধটি এখান থেকে তুলে নেন, কারণ জনদুর্ভোগ সৃষ্টি না করে তারা তাদের দাবি আদায়ে যেন অন্য কোনো পন্থা অবলম্বন করে। শিক্ষার্থীরা যেমন আসলে বলছিলেন তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন এবং সেটি হতে পারে আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অর্থাৎ মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন এই অঞ্চলটিতে আসলে তারা অবরোধ করবেন এবং তারা তাদের দাবি আদায় করে তারপর সরবেন। কিন্তু জানিয়েছেন এখানে অবস্থানরত শিক্ষার্থী বলেন এখান থেকে বলেন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করবো আসলে একজন শিক্ষার্থীর সাথে। আপনারা কতক্ষণ অবস্থান করবেন? কতক্ষণ এটা সম্ভবত সন্ধ্যা পর্যন্ত, কিন্তু অনশন যেটা এটা হচ্ছে আমরণ অনশন, এটা চলমান থাকবে আর কি। এটা জাস্ট একটা বিক্ষোভ কর্মসূচি নিয়ে আমরা ওখানে ছিলাম, তারপর এখানে 5-10 মিনিট অবস্থান করে আমাদের কিছু কথা ছিল সেগুলো বলে আবার এখানে এসে অবস্থান নিয়েছে আর কি। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, এটা রাষ্ট্রের যে দ্বিচারিতা এটার জন্য আমাদেরকে বাধ্য হয়ে এরকম একটা কঠোর কর্মসূচি দিতে হয়েছে। আসলে আমরা এটা চাই না। সেন্ট্রাল নামক যে একটা মূলা ঝোলানো 7 কলেজের মতো একটা 2.0 বলা যায়, তো আমরা সেটাই যেতে চাই না। আমরা চাই একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, তিতুমির বিশ্ববিদ্যালয় হবে।
দর্শক যেমনটা আসলে শুনছিলাম একজন শিক্ষার্থী যেমনটি বলছিলেন তারা আসলে জনদুর্ভোগ সৃষ্টি করতে চান না, তবে তারা বাধ্য হয়ে আসলে তাদের এই পথটি আসলে বেছে নিয়েছেন এবং তারা আর কিছু বলছিলেন তাদের এই দাবিটি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মূলত তারা এখানে অবস্থান করবেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি শিক্ষার্থীদের যে আসলে 7 দফা দাবি ছিল সেই 7 দফা দাবিগুলো ছিল এরকম যে আসলে তিতুমির ঐক্য নামের যে একটি প্ল্যাটফর্ম ছিল শিক্ষার্থীদের, সেই তিতুমির ঐক্যের যে 7টি দফা দাবি ছিল সেই 7 দফা দাবিগুলো হলো এরকম যে তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ অথবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসন খরচ বহন এবং 2024-25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মান সম্পন্ন ন্যূনতম 2টি বিষয় ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন করা। এবং শিক্ষার্থীরা যেমন আসলে বলছিলেন তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে বিগত 28 বছর যাবত তারা আসলে আন্দোলন করে আসছিলেন, কিন্তু বিগত সময়গুলোতে প্রশাসন তাদের এই আন্দোলনকে কোনোভাবেই কর্ণপাত করছে না, যার কারণে তারা আসলে বাধ্য হয়েই তাদের এই আমরণ অনশনের যে কর্মসূচি সেটি তারা পালন করতে বাধ্য হয়েছে। আমরা আসলে কথা বলার চেষ্টা করবো একজন শিক্ষার্থী সাথে। একতরফা মানে প্রভুত্ব করছে ঢাকা কলেজ। সে ঢাকা কলেজ জন্য প্রভুত্ব না করে সেই জায়গা থেকে আমরা বের হয়ে যাচ্ছি যে তিতুমির কলেজকে স্বতন্ত্রভাবে একটি বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেয়। আমরা চাচ্ছি না যে এখনই যে আমাদেরকে বিশ্ববিদ্যালয় দিতে হবে এরকম না, আমাদের একটা স্বীকৃতি দেখ, আমরা এটাই চাচ্ছি আপাতত। দর্শক যেমনটি বলছিলেন একজন শিক্ষার্থী, তারা আপনার আসলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে কিনা এই বিষয়ে কি বলবেন? জনদুর্ভোগ সৃষ্টি করতে আমরা চাই নাই, জনদুর্ভোগ আমরা সৃষ্টি করতে চাই নাই, কারণ আমাদের কলেজ প্রশাসন যে দ্বিচারিত করার কারণে আমরা মাঠে নামতে বাধ্য হচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে আসলে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হলে আসলে বিশেষ কিছু ক্রাইটেরিয়া থাকে, ভর্তি পরীক্ষা থাকে এবং কিছু নিয়ম থাকে, সেই বিষয়টি আপনারা আসলে কীভাবে সেটি পরবর্তী সময়ে আমরা তো ভাইয়া ধরতে গেলে আমাদের যে দাবির আন্ডারে যে আমরা ছিলাম, আমরা কিন্তু এখনও আছি। তাদের যে 5 নম্বর একটা পয়েন্ট ছিল যে যারা তাদের আন্ডারে ভর্তি হয়েছে তাদের আন্ডারে আমরা থাকতে পারবো, কিন্তু যারা এখন থেকে 24-25 সেশন শিক্ষাবর্ষ আসবে তাদের জন্য 7 কলেজ স্বতন্ত্রভাবে নিবে। এই জায়গাটা থেকে আমরা বের হয়ে চাচ্ছি তিতুমির কলেজকে যেন স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় দেওয়া হয়। তাদের জন্য মানে আমাদের যারা আছে তারা কিন্তু দাবির আন্ডারে রাখছে। আপনারা তাহলে কি 7 কলেজের সাথে আর থাকতে চাচ্ছেন না? না, আমরা তো স্বতন্ত্র থেকে চলে আসতে চাচ্ছি, কারণ আমরা আগে দেখছি ঢাকার যে আগ্রাসন মনোভাব, এখন যদি আমরা 7 কলেজে থাকি তাহলে দেখা যাবে যে ঢাকা কলেজের একটা আগ্রাসন মনোভাব থাকবে। দর্শক যেমনটা শুনছিলাম একজন শিক্ষার্থী যেমনটি বলছিলেন যে তারা আসলে এই 7 কলেজের যেই কেন্দ্রীয় একটি বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবনা রয়েছে সেই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তারা আসলে সংযুক্ত হতে চান না, তারা শুধু স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান এবং তাদের এই দাবিটি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। দর্শক আমরা আসলে এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে যে শিক্ষার্থীরা আমরণ অনশনে গতকাল থেকে রয়েছেন সেই শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি, তাদের হাতে আসলে স্যালাইন নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে।